মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনির কান্দন গো। পরিবারের সকলের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না মারাত কাটিল বিষ লাগোয়ে মতি, আমার সুখ নাই শুয়ায় আমার সইত বিজাতি। তাই মনিরুল ইসলাম ভেবে বলি, জান্নাত মায়ের পায়ের তলে রে। দেখবো কারি হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এরা যাব কত মানুষ রে দেখলাম, মায়ের অন্তরে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দেয়। বন্ধু, যদি মায়ের মনে কষ্ট দাও, তোমার উপর জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাতের ঘ্রাণ তুমি পাইবা না। একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে, ওই জনম দুঃখিনী মা ওই সন্তানকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট করে রে বাজার, যেটা বলে বোঝানোর ভাষা দুনিয়ার কারণে। এই সন্তানকে মা যখন এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে মানুষের মতো মানুষ করে, বাবাজি এই সন্তান মাকে ভুলে যায়। নবীজি হাদিসের ভিতরে বলে, ও আমার উম্মতেরা শোনো শোনো, মার মনে যদি কষ্ট দাও, আল্লাহর আরশে আজিম কাঁপিয়া যায়। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। হ্যাঁ বন্ধু, আপনাদেরকে কি বলবো আমি তো এটার ব্যাপারে বাস্তবে আমি নিজেই প্রমাণিত। আমারও একটা ছোট ভাই ছিল বোনাই, আজ থেকে প্রায় 10-15 বছর আগের কথা বাবাজি। ওই আবু নাইমের জ্বর হয়ে, ডেঙ্গু জ্বর হয়ে আবু নাইম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মাকে কিছুদিন আগেও আমি দেখলাম আল্লাহর কাছে দোয়া করে, গো মালিক, তুমি আমার আবু নাইম রে কেমন রাখছো আমি জানি না। আল্লাহ তুমি আবু নাইমকে সুখে রাখো, ভালো রাখো, জান্নাতে রাখো। আমার আম্মা জান আমার ছোট ভাই আবু নাইমের কথা আজও পর্যন্ত বলতে পারে নাই,
এজন্য বাবাজি মায়ের মনে কষ্ট দিয়ে কোনোদিন সফল হওয়া যায় না। অনেক সন্তান আছে ঢাকা শহরের ভিতরে মাকে দেখতে পারে না, মাকে অনেক কষ্ট দেয়। একটা মা একটা সন্তান পেটের ভিতরে ধরেছে, ধরার পরে ওই মায়ের স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। এবার যখন 10 মাস বুড়া হয়ে গেল বাবাজি, ওই সন্তানটা দুনিয়ার বুকে আসলো। দুনিয়ার বুকে আসার পর এবার মা মাথার গাম পায়ে ফেলায় সন্তানকে পড়াইতেছি। সন্তান যখন বড় হয়ে গেছে, MBBS ডাক্তার হয়ে গেছে, মায়ের মনে কি আনন্দ, কি খুশি। সন্তান 2 বছর চাকরি করার পরে ঢাকা শহরের ভিতরে একটা সুন্দরী মাইয়া বিয়া করছে। এবার যখন সুন্দরী মায়া বিয়া করছে, মাইয়াটা বলে প্রাণের স্বামী আমার গ্রামের ভিতরে ভালো লাগে না, চলো শহরে চলিয়া যায়। এবার সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা গো, তোমার বৌমা গ্রামের ভিতরে থাকতে পারে না, চলো শহরে চলিয়া যায়। এবার 3 জন মিলিয়া শহরের পথে রওনা করছে। মায়ও শহরের দিকে গেছে। এমনি করি 1টা মাস 2টা মাস যখন অতিবাহিত হয়ে গেছে, ওই বৌমার কাছে তার শাশুড়ি বোঝা হয়ে গেছে। শাশুড়িকে আর ভালো লাগে না। স্বামী যখন রাতের বেলায় বাড়ি ফিরছে, বলে প্রাণের স্বামী, তোমার মার আচার ব্যবহার আমার কাছে ভালো লাগে না। সন্তান সারাদিন অফিস করিয়া যখন বাড়ি ফিরছে, বিবি যখন মায়ের নামে অভিযোগ দিয়েছে, সন্তান আর দেরি করে নাই, হাতের ভিতরে একটা লাঠি নিয়ে ওই মায়ের গায়ের উপর প্রহার করেছে, ওই মাকে মেরেছে। বিবি বলছে, প্রাণের স্বামী, তোমার কাছে 2টা অপশন দিব, হয়তো তুমি তোমার মা নিয়ে থাকবা, নয়তো তুমি আমাকে নিয়ে থাকবা। তুমি কোনটা করবা বলো, তোমার কোনটা ভালো লাগে? ওই ছেলে ডাক দিয়ে বলে, বিবি গো, আমি তোমারে নিয়ে থাকবো, মারে দূর করিয়া দিব। এবার মারে যে দূর করিয়া দিবি, কোথায় রাখা যায়, কোথায় রাখা যায়? এই জনম দুঃখিনী মাকে, এত বড় লোক সন্তান, MBBS ডাক্তার, এই ডাক্তার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখিয়ে আসছে। বৃদ্ধাশ্রমে যখন রাখিয়ে আসছে, মা এবার কাঁদে, কারে জন্ম দিলাম, কোন মানিকের জন্য জীবন যৌবন খোয়াইলাম, কোন মানিকের জন্য এত কিছু করলাম, মায়ের হিসাব মিলে না। ও বাজান, যারা এইভাবে মায়ের সাথে বাজে ব্যবহার করে, যারা মাকে বড় হলে দূরে সরাইয়া দেয়, বাজানরে জানিয়ে রাখেন, জানিয়ে রাখে, ওই সমস্ত সন্তান কোনোদিন জান্নাতে যেতে পারবে না। শুধু জান্নাতে যেতে পারবে না এখানেই সীমাবদ্ধ নয়, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওই যে কিছুদিন আগে ঢাকার মহাখালীতে একটা মাহফিলে গেছিলাম, একটা ঘটনা তাদের সাথে শেয়ার করেছিলাম। এক লোক, তার মা মারা গেছে, তার বাবা দুনিয়াতে আছে। এবার ওই লোক তার বাবাকে ঢাকা শহর এনে রাখে। এবার রাখতে 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 একদিন তার বিবি বলছে, ওগো প্রাণের স্বামী, তোমার বাবা সারাটা রাত কাশে, সারাটা রাত কাশির কারণে আমাদের ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটে, ভালো কইরা ঘুমাইতে পারি নাই। ওগো প্রাণের স্বামী, তোমার বাবার এই কাশার কারণে সারা রাত কাশে, এই কাশার কারণে রাতের বেলায় ঘুমাইতে পারি না, দিনের বেলায় কোনো কিছু ভালো লাগে না। যাও যাও, তুমি তোমার বাবাকে কোথায় রাখিয়ে আসবা, রাখিয়ে আস। তোমার বাবাকে আমি আর রান্না কইরা খাওয়াইতে পারবো না। নাফরমান সন্তান এবার বিবির কথা শুনিয়া
বলতেছে বিবি কি করলে ভালো হয়? ডাক দিয়ে বলে প্রাণের স্বামী, তোমার বাবার বয়স তো 70 বছর হয়ে গেছে, এখন তোমার বাবার আর হাতে বেশি সময় নাই, চলতেও পারে না, ফিরতেও পারে না। তোমার বাবা নিজে নিজে চলতে পারে না, ভালো করে কথাও বলতে পারে না। এটাকে একটা বস্তার ভিতরে ভরে একটা গর্তর ভিতরে ফালা, এটা চাপা দিয়ে দাও। আরে দেখেন সন্তান কত নাফরমান, বিবির কথা শুনিয়া নিজের আপন বাবারে রাতের বেলার বস্তায় ভরিয়া এবার বাবাকে যখন নিয়ে যাবে, তার সাথে ছোঁয়া ছিল তার সন্তান। এবার সন্তান ডাকতে বলে বাবা গো এই বস্তার ভিতরে কি? বলে বস্তার ভিতরে তোমার দাদুকে ভরছি। বলে বস্তার ভিতরে দাদুকে কেন ভরছো? বলে এত কথা জিজ্ঞাসা করিও না। এবার একটা ব্যানের ভিতরে উঠায়া সন্তান যখন তার বাবাকে নিয়ে রওনা দিবে, তার সন্তানটা এসে ডাকতে বলে বাবা গো আমিও তোমার সঙ্গে যাওয়া। বলে না না বাবা, তোমাকে সঙ্গে নেওয়া যাবে না। বলে না গো বাবা, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। অনেক পিড়াপিড়ি করার পরে ওই বাবা তার সন্তানকে নিয়ে আর তার বাবাকে নিয়ে রওনা করে দিছে। এবার যাইতে 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 অনেক দূর পর্যন্ত যখন গেছে, দূর পর্যন্ত যাওয়ার পর বাবা বস্তার ভিতর থেকে ডাকতে বলে বাবা গো তুমি আমার বস্তার ভিতরে পড়িয়া ভ্যানটা চালাইয়া নিতেছ, আমার মনে হয় তোমার অনেক কষ্ট হয়, তুমি আমার বস্তার মুখটা একটু খুলিয়া দাও রে খোকা, আমি তোমার কপালের ভিতরে একটু আদর করে দিবা। সন্তানের মনের ভিতরে তাও দয়া হয় নাই, তাও মায়া হয় নাই, ভালোবাসা জাগে নাই। এবার অনেক দূরে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর একেবারে জঙ্গলের ভিতরে, যেখানে জনমানববিহীন শূন্য, কোনো মানুষের কোনো আনাগোনা নাই, ওই জায়গায় যা কোদাল দিয়ে একটা গর্ত খনন করছে বাবারে ফেলায় দিবে। বাবাকে যখন পালবে সে নজর করে দেখে তার সন্তানটা পাশে দাঁড়ায়া একটা শ্রেণী দিয়ে সে সারাদিন খেলে, ওই শ্রেণীটা দিয়ে সেও একটা গর্ত করতেছে। এবার ওই বাবাটা তার সন্তানকে জিজ্ঞাসা করছে বাবাজান তুমি কি কর? বলে বাজান রে ও আব্বাজান, আব্বাজান তুমি দাদাকে পালাইয়া দেওয়ার জন্য করতেছ। দাদা বুড়ো হয়ে গেছে, ঠিক মতো কথা বলতে পারে না, ঠিক মতো চলতে পারে না, তাই বাজানকে তুমি তোমার আব্বাকে তুমি গর্ততে পালাইয়া দিবা। আমিও আগে থেকে গর্ত করে রাখতেছি, তুমিও যখন বুড়া হয়ে যাইবা, আজকে তুমি যেইভাবে দাদাকে গর্তের ভিতরে পালাইয়া দিতে আসছো, আমিও তোমাকে ঠিক এইভাবে এই গর্তের ভিতরে ফেলে দিব। এজন্য নবীজি হাদিসের ভিতরে বলেন কামাতা দিন তা দিনান, এর দুনিয়ার মানুষ যেমন কর্ম তেমন ফল। তুমি যদি তোমার বাবার সাথে ভালো ব্যবহার করো, তোমার সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করবে। তুমি যদি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর তোমার মা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, তোমার বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আব্বা জান গো যুবক বন্ধু, আপনার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে।